প্রশ্নে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই সীমার মধ্যে x sin x dx ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার x এর মান নির্ণয় করার কথা বলছে। তো আমরা শুরুতে যেহেতু এটাকে আমরা কোনো সূত্রে ফেলতে পারতেছি না, এই যে 1 প্লাস cos স্কয়ার x কিন্তু কোনো সূত্রে পড়ে না। যদি 1 মাইনাস cos স্কয়ার x হতো এটা কিন্তু সূত্রে পড়তো, নর্মাল আকারে করা যেত। যেহেতু এখানে প্লাস আছে সূত্রে পড়ে না, যার জন্য আমাদেরকে এটা নর্মাল আকারে করা যাবে না বলে আমরা i ধরে নিলাম, i সমান ধরে নিলাম এই সম্পূর্ণ অংশটা। এটা দিলাম 1 নং সমীকরণ। এখন এটাকে সীমা যা আছে দেওয়া হইলো, ওই যে শুরু প্রথম যে আমরা অঙ্কটা করছি ওইখানে কিন্তু এই যে যেহেতু মানে কোনো কাজ করা যায় না, নর্মাল আকারে করা যায় না, যার জন্য আমরা হচ্ছে ঊর্ধ্বসীমা মাইনাস এক্স এরকম দিছিলাম, মানে ঊর্ধ্বসীমা মাইনাস এক্স দেওয়া হয়েছিল। তো এখানেও সেম এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স হবে, এখানেও এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স, নিচেও সেম এক্স এর জায়গায় হবে পাই মাইনাস এক্স, বাকি সব ঠিক থাকবে। পরের লাইনে আমরা হচ্ছে এখানে পাই মাইনাস এক্সটা ঠিক থাকলো, আর সাইন পাই মাইনাস এক্স এটা হচ্ছে সাইন এক্স। এই যে আমাদের কোয়াড্রেন্টের হিসাব অনুসারে এটা সাইন এক্স হয়। পাই মানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে এই সম্পূর্ণটা, মাইনাস এক্স মানে এই ঘর, এই ঘরে হচ্ছে সাইনের ঘর, এটা সাইন এবং কোসেকের ঘর। তো এই ঘরে সাইন পজিটিভ, তো যেহেতু সাইন পজিটিভ সুতরাং পজিটিভই হবে, মানে ধনাত্মক হবে, ঋণাত্মক তো হবে না। আর পাই মানে হচ্ছে পাইকে লিখতে পারি আমরা পাই বাই 2 ইন্টু 2, জোড় সংখ্যক, এটাকে যে 2 2 কাটা দিলে তো পাই থাকে, জোড় সংখ্যক গুণাকারে আসছে পাই বাই 2, যার জন্য সাইনটা সাইনই থাকবে। বিজোড় সংখ্যক হলে সাইনটা কজ হয়ে যায়, এগুলো আমরা জানি, ছোটবেলা থেকেই পড়ে আসছি, 9 10 থেকে শুরু করছি পড়া এগুলা, তারপরে একটু বলতেছি। তো এটা সাইন পাই মাইনাস এক্স, এটাকে লেখা যায় সাইন এক্স, সাইনটা ঠিক থাকলো, এক্স আছে এক্স হইল। নিচে এখানে কজ স্কয়ার পাই মাইনাস এক্স, এটা হবে কি কজ স্কয়ার এক্স। কথা হচ্ছে এখানে পজিটিভ কেন হইলো, পজিটিভ হওয়ার কারণ হচ্ছে আমরা এই যে কোয়াড্রেন্টের হিসাব থেকে জানি পাই মাইনাস এক্স, এই ঘরটা, এই ঘর হচ্ছে সাইনের ঘর, এই ঘরে কজ নেগেটিভ। তো কজ নেগেটিভ হওয়ার পরেও নেগেটিভকে যদি আমরা এই যে স্কোয়ার আছে সাথে স্কোয়ার করে দেই তাহলে কিন্তু এটা পজিটিভ হয়ে যায়, যার জন্য এখানে প্লাস হয়েছে। আর এটা এই যে ইন্টু 2, জোড় সংখ্যক, জোড় সংখ্যক থাকলে চেঞ্জ হয় না, কজ আছে কজই থাকবে, কজ স্কোয়ার এক্স হবে। তো আশা করি বোঝা গেছে, এটা 1 নং সমীকরণ, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন সেম প্রসেসে 1 এবং 2 আমরা যোগ করে দিব, 1 প্লাস 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে i প্লাস i সমান হবে এই অংশটা প্লাস এই অংশটা, তো এইভাবে লেখা হয়েছে। এখন i প্লাস i মানে 2i, আর উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে সেম ইন্টিগ্রেশনটা কিন্তু সেম, মানে সীমা সেম, যার জন্য একবার নেওয়া হয়েছে, ডিএক্সটাকে বাইরে নেওয়া হয়েছে, এই অংশটা প্লাস হবে এই অংশটা দেওয়া হয়েছে। এখন এই অংশ থেকে আমরা লসাগু নিতে পারি 1 প্লাস কজ স্কোয়ার এক্স, তো কজ স্কোয়ার এক্স এখানে নেওয়া হয়েছে, 1 প্লাস কজ স্কোয়ার এক্স লসাগু নেওয়া হয়েছে। এখানে হচ্ছে পাই এই অংশটার সাথে এটা গুণ করে দেওয়া হয়েছে, পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, তো পাই সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স এরকম হবে। এখন এটা থাকলো প্লাস এই যে এই অংশটা লেখা হয়েছে, এটা এটা একটা নেগেটিভ একটা পজিটিভ কাটা দেওয়া যায়, থাকে এখানে পাই সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স, তো এরকম থাকলো। এখন আমাদের এটাকে হচ্ছে ধরে নিতে হবে, কোন অংশটা ধরে নেওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোনটাকে ধরলে কোনটা পাওয়া যায়। এখন আমরা এই কজ স্কোয়ার এক্স কে ধরে নিব, কারণ কজ কে ধরলে সাইন পাওয়া যায়, আমরা জানি সেটা। এখানে যেহেতু স্কোয়ার আছে মানে এখানে সাইন এক্স একটা, এখানে আছে দুইটা, তো যার জন্য আমরা এই অংশটাকে ধরে নিব। কি ধরে নিব? জেড ধরে নিব। ধরি জেড সমান হচ্ছে কজ এক্স, কজ এক্স ধরে নিলাম জেড। এখন উভয় পাশে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ডিজেড বাই ডিএক্স সমান আমরা লিখতে পারি মাইনাস সাইন এক্স, মানে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা মাইনাস সাইন এক্স পাই, এটা সূত্র। ডিডিএক্স অফ কজ এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা সূত্র। তো এখানে ডিজেড সমান আমরা লিখতে পারি, এটা ওই পাশে চলে গেল, মাইনাস সাইন এক্স ডিএক্স লিখতে পারি। এখন ধৈর্য যদি নেই আমরা, মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আমরা ধরে নেই তাহলে আমাদের অবশ্যই এই সীমাটাও চেঞ্জ করে দিতে হবে। কোনো অংশে যদি অঙ্কের প্রয়োজনে ধরে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের এই সীমাটাও চেঞ্জ করে নিতে হবে। তো সীমা চেঞ্জ করার জন্য এক্স এবং জেড এর মান চেঞ্জ হবে, আর এখানে হবে হচ্ছে এখানে এক্স এর, যেহেতু এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর জায়গায় এক্স এর মান আছে কত 0 এবং পাই, সীমা আছে দুইটা, তো 0 এবং পাই যখন হবে আমরা জেড কত পাবো, তাহলে জেড পাবো হচ্ছে এখানে এক্স এর জায়গায় বসবে 0, এখানে যদি মান বসাই এক্স এর জায়গায় 0 বসাইলে cos 0 ডিগ্রির মান 1,
আর cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তো x এর মান যখন 0 z এর মান তখন 1, আর x এর মান যখন পাই তখন z এর মান হবে -1। তো এইভাবে 0 জায়গায় হবে 1, পাইয়ের জায়গায় হবে -1। এই যে 0 আছে এখানে হবে 1, আর এখানে পাই আছে উপরে এখানে হবে -1। এভাবে চেঞ্জ করে দিতে হবে। আর এই যে অংশটা ধরে নিলাম এটা অবশ্যই এখানে বসাই দিতে হবে। তাহলে 1 প্লাস আমরা cos x কে ধরছি z, এখানে cos স্কয়ার x আছে, এটাকে আমরা লিখতে পারি z স্কয়ার আছে পাই, আর sin x dx, এই যে একটু খেয়াল করে দেখো sin x dx আছে, তো মাইনাসটা যদি এই পাশে দিয়ে দিই -dz লিখতে পারি এটার বদলে। sin x dx এর বদলে আমরা লিখতে পারি -dz। তো লেখা হলো এরকম। এই মাইনাসটা আমরা একদম সামনে নিয়ে আসবো, পাইটাকেও একদম সামনে নিয়ে আসবো, কারণ পাইটা আর মাইনাসটা আমাদের কোনো কাজে আসতেছে না ওকে। তো যার জন্য এখানে মাইনাস পাইটা একদম সামনে নিয়ে আসলাম। এখানে একটু খেয়াল করলে দেখা যায় এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, অথচ আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বড়টাকে উপরে আর ছোটটাকে নিচে দিলে এটা হচ্ছে আমাদের প্রমাণ আকার বা ভালো আকার, ফর্মুলা আকার। তো এটা আপাতত এরকমই রাখলাম, -1 আর 1 যেখানে ছিল ওই রকমই রাখা হলো। এখানে dz/1 + z² রাখা হলো। এই অংশটা আমরা একটু চেঞ্জ করে দিব, ছোটটাকে দিব নিচে, বড়টাকে দিব উপরে। এভাবে যদি চেঞ্জ করে দিতে চাই -1 আনতে হয় সামনে, একদম সামনে -1 গুণাকারে আনতে হয়। তো এখানে আনা হয়েছে, আর এই যে মাইনাস পাই ছিল সেটা হলো 1 উপরে চলে গেল, -1 নিচে চলে আসলো, আর এখানে যা ছিল সেটাই লেখা হয়েছে। এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ dz/1 + z² মানে হচ্ছে tan ইনভার্স z। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা কি? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 + x² সমান tan ইনভার্স x, tan ইনভার্স x, এটা হচ্ছে আমাদের সূত্র। তো সেই সূত্রের কারণে এখানে এভাবে লেখা হলো। এই অংশটাকে x এর জায়গায় যেহেতু z আছে তো z লেখা হলো। আর এই যে সীমাগুলো দেওয়া হলো, উপরের সীমা উপরে, নিচের সীমা নিচে দেওয়া হয়েছে। এখন এই সীমার z এর জায়গায় আমাদের যখন মান বসায় দিব তখন শুরুতে ঊর্ধ্ব সীমা z এর জায়গায় 1 মাইনাস z এর জায়গায় হবে -1 নিম্ন সীমা। তো আমরা জানি tan ইনভার্স 1 এটার মান হচ্ছে π/4, আর এখানে মাইনাস মাইনাস গুণ করে দিলে প্লাস হয়ে যায়, পাই ইন্টু 1 মানে পাই, তো পাই থাকলো এখানে। আর tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4 মাইনাস tan ইনভার্স -1 এটার মান হচ্ছে -π/4। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, π/4 প্লাস π/4 মানে হচ্ছে 2π/4। এই 2 দিয়ে এটা কাটা দেওয়া যায়, হয় π²/2। এখন এই অংশের পরে আমাদের আরেকটা অংশ করতে হবে, আমি অন্য পেজে যাই না, এখানেই শেষ করে দিছি। এর পরের অংশে আমাদের লিখতে হবে, এখানে এটা যেহেতু আমাদের 2i এর মান, এই যে 2i এর মান আমাদের লাগবে i এর মান। তো যার জন্য এখানে 2i সমান আমরা লিখতে পারি π²/2। এই যে কাটাকাটি করে এই মানটা পাইছিলাম, সেই মানটা এখানে লেখা হয়েছে। আর এই 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই যে নিচে চলে আসবে, এখানে হবে π²/4। এটা হচ্ছে আমাদের i এর মান, মানে হচ্ছে এটা আমাদের ফাইনাল মানটা। এই হচ্ছে আমাদের অঙ্ক।